হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। গাইস, আজকে এই ভিডিও থেকে আপনাদেরকে আমি দেখাবো আপনি কিভাবে সঠিক নিয়মে ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করবেন। আপনাদের মাঝে অনেকে কিন্তু আছেন সঠিক নিয়মে শর্ট ভিডিও আপলোড করতে পারেন না ইউটিউবে। এখন কিন্তু শর্ট ভিডিও আপলোড করে আপনি কিন্তু টাকা ইনকাম করতে পারবেন। ওকে, আপনার চ্যানেল মনিটাইজেশন করে আপনি কিন্তু টাকা ইনকাম করতে পারবেন। এই ধরনের একটা অলরেডি আমি একটা ভিডিও আপলোড করছি যে কিভাবে মূলত শর্ট ভিডিও থেকে ইনকাম করবেন। ওকে, তো এখন কিন্তু যারা মূলত টিকটক ভিডিও তৈরি করেন, অনেকেই কিন্তু আছেন টিকটক ভিডিও মেক করেন। ওকে, আপনি চাইলে কিন্তু ইউটিউবে শর্ট ভিডিও তৈরি করে ওখানের মাধ্যমে কিন্তু আপনি টাকা ইনকাম করতে পারবেন। টিকটকে কিন্তু টাকা ইনকাম করা যায় না গাইস, আপনি কিন্তু চাইলে শর্ট ভিডিও আপলোড করে ইনকাম করতে পারবেন। এবং আপনাদেরকে আমি সঠিক নিয়মে শর্ট ভিডিও আপলোড করা শিখাবো, এটাই আপনাদেরকে দেখাবো। অবশ্যই গাইস ভিডিওটি স্কিপ করবেন না, ভিডিওটি ফুল কন্টিনিউ করবেন। এবং ভিডিওটি শুরু করার পূর্বে আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ গাইস অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকন আছে ওখানে ক্লিক করতে একদম ভুল করবেন না, এরকম টেক ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো গাইস চলেন আমরা কিভাবে সঠিক নিয়মে শর্ট ভিডিও আপলোড করতে পারি ইউটিউবে। ওয়েলকাম ব্যাক গাইস, এখন আমরা দেখব সঠিক নিয়মে ইউটিউবে শর্ট ভিডিও আমরা কিভাবে আপলোড করব। তো গাইস একটা করে হলেও লাইক করবেন, লাইক করলে কিন্তু আমাদের ভিডিও বানাতে উৎসাহ বাড়ে। অবশ্যই গাইস একটা করে হলেও লাইক পেতে পারি কিন্তু। ওকে, অবশ্যই লাইক করবেন। তো এখান থেকে আমরা কি করব, প্রথমে আমরা সঠিক নিয়মে ভিডিও আপলোড করব। ওকে, তো এর জন্য আমরা কি করব, এখান থেকে ইউটিউব অ্যাপ্লিকেশন ওপেন করে নিব। তো ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর আপনাদের মাঝে এরকম ইন্টারফেস শো করবে। গাইস এখান থেকে কি করবেন, নিচে দেখতে পারবেন হচ্ছে প্লাস নামে অপশন, প্লাস আইকনে ক্লিক করবেন। তারপরে এখান থেকে কি করবেন, এই যে এখানে দেখতে পারবেন হচ্ছে ক্রিয়েট এ শর্ট নামে একটা অপশন কিন্তু আপনি দেখতে পারবেন। ওকে গাইস, এখান থেকে কি করবেন, আপনি এখান থেকে ক্রিয়েট এ শর্ট অপশনটাতে ক্লিক করবেন। আমি এখান থেকে ক্রিয়েট এ শর্ট অপশনে ক্লিক করছি। তারপর আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে। গাইস এখান থেকে কি করবেন, এই যে এই অপশনটাতে ক্লিক করে আপনি চাইলে এই অপশনে ক্লিক করে চাইলে আপনি যে ভিডিওটা গ্যালারিতে সেভ করে রাখছেন এডিট করে বা যেটাই হোক না কেন, সেটা কিন্তু আপনি এখান থেকে কিন্তু আপলোড করতে পারবেন। এবং আপনি চাইলে এই অপশনে ক্লিক করে মানে টিকটকের মতন করে ভিডিও তৈরি করতে পারেন। এবং চাইলে আপনি উপরে দেখতে পাবেন অ্যাড অডিও, আপনি চাইলে এই অ্যাড অডিও অপশনে ক্লিক করে চাইলে এখানে অসংখ্য আপনারা এখানে অনেক বলিউড সঙ্গের উপরে গানগুলো পেয়ে যাবেন এবং যেই গানের আপনার পছন্দ হবে সেই গানের উপরে আপনারা কি করতে পারেন, শর্ট ভিডিও কিন্তু তৈরি করতে পারবেন। ওকে, তো আপনাদেরকে আমি কি দেখাবো, আমি আপনাদেরকে এই গ্যালারি থেকে নিয়ে এসে দেখাই। আমি এখান থেকে গ্যালারি অপশনে ক্লিক করছি। তারপর আমার একটা আমি ভিডিও তৈরি করছি, তো এটা চলে আসলো। তো তারপর এরকম ইন্টারফেস আপনাদের শো করবে। এখান থেকে আপনি ভিডিওর ডিরেকশনটা সিলেক্ট করতে পারেন। ওকে, তো কত সেকেন্ডের উপরে রাখতে চান, তো দেওয়া হয়ে গেলে আপনি কি করবেন, নিচে দেখতে পাবেন ডান নামে অপশন। গাইস এখান থেকে কি করবো, আমি এখান থেকে ডান অপশনে ক্লিক করবো। তো ডান অপশনে ক্লিক করার পর গাইস দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রসেসিং নিচ্ছে। তো গাইস আমরা একটু ওয়েট করবো প্রসেসিং নেওয়া পর্যন্ত। প্রসেসিং নেওয়া হয়ে গেলে আপনি কি করবেন, এখান থেকে এই যে অপশনে দেখতে পাবেন টিক আইকন। তো গাইস এখান থেকে আমরা টিক আইকনে ক্লিক করবো। গাইস এখান থেকে আমরা যখন টিক আইকনে ক্লিক করবো তখন কিন্তু আপনার মাঝে এরকম একটা ইন্টারফেস শো করে, মানে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এইখানে আপনি চাইলে এই যে সাউন্ড যে অপশনটা, সাউন্ড অপশনে ক্লিক করে আপনি চাইলে এখানে আপনি সাউন্ড অ্যাড করতে পারেন আপনার শর্ট ভিডিওর। ওকে, এখানে চাইলে অনেকগুলো মানে গান পেয়ে যাবেন, ট্রেন্ডিং গানগুলো, এগুলো চাইলে আপনি এখান থেকে অ্যাড করতে পারেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। এবং আপনি চাইলে এখান থেকে এই যে দেখতে পাবেন টেক্সট নামে অপশন, টেক্সট বাটনে ক্লিক করে আপনি শর্ট ভিডিওর উপরে টেক্সট অ্যাড করতে পারেন, মানে লেখা অ্যাড করতে পারেন। এবং আপনি চাইলে এখান থেকে যে এখানে দেখতে পাবেন ফিল্টার নামে অপশন, ফিল্টার অপশনে ক্লিক করে আপনি চাইলে এখানে বিভিন্ন ধরনের ফিল্টার কিন্তু ইউজ করতে পারেন। তো তারপরে এখান থেকে ডান অপশনে আমি ক্লিক করছি। তো ডান নামে অপশনে ক্লিক করার পর আমরা কি করবো, উপরে থেকে দেখতে পাচ্ছি নেক্সট নামে অপশন, নেক্সট বাটনে ক্লিক করবো। তো নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে আমরা ক্যাপশনে যেটা লিখবো, ক্যাপশনে প্রথমে আমরা লিখবো হ্যাজ দ্য শর্ট জাস্ট লিখে থাকবো। ওকে, তো আমি প্রথমে হ্যাজ দ্য শর্ট লিখেছিলাম। তারপর এখান থেকে আপনি কি করবেন, আপনার ভিডিওটা আনলিস্ট করে রাখবেন। এখান থেকে আনলিস্ট অপশনে ক্লিক করে আনলিস্ট করে দিবেন। ওকে, আনলিস্ট করে দেওয়ার পর আপনি কি করবেন, এখান থেকে এই যে আপলোড শর্ট নামে একটা অপশন দেখতে পাবেন, আপলোড শর্ট অপশনটাতে ক্লিক করে দেবেন। আপলোড শর্ট অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার এটা কিন্তু মানে আপনার যে শর্ট ভিডিওটা সেটা কিন্তু আপলোড নেবে, আপলোড হওয়া মানে হওয়ার পরে কিন্তু এটা মানে আপলোড হোক। তো এর আগে আমরা কি করি, হচ্ছে ইউটিউবের যে স্টুডিও আছে, মানে ইউটিউব স্টুডিও, ওটা আমরা ডাউনলোড করবো, ওয়াইটি স্টুডিও বলা হয়। তো আমরা কি করবো, ইউটিউব স্টুডিও লিখে সার্চ দিব, সাথে সাথে আমাদের যে অ্যাপ্লিকেশনটা আছে সেটা আপনারা ইনস্টল করে নেবেন। আমার কিন্তু ইনস্টল করা আছে, আমি এখান থেকে ওপেন করে দিচ্ছি। তো আপনি আপনার ওয়াইটি স্টুডিওটা ওপেন করবেন। ওপেন করার পর গাইস এরকম ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনি কি করবেন, এই যে এখানে দেখতে পাবেন মানে কন্টেন্ট নামে অপশন, কন্টেন্ট বাটনে ক্লিক করবেন। তারপর এরকম ইন্টারফেস শো করবে, এখান থেকে শর্টে যাবেন। ওকে, আমি এখান থেকে শর্টে যাচ্ছি। তো শর্টে যাওয়ার পর আপনার যে ভিডিওটা আপনি আপলোড করেছিলেন সেই ভিডিওটা কিন্তু এখানে চলে আসবে। আপনি কি করবেন, এখানে আপনার যে ভিডিওটা আছে এখানে কিন্তু আপনার ভিডিওটা একটু মডিফাই করতে হবে, মানে এখান থেকে আপনাকে এগুলো টাইটেল এগুলো ঠিক করতে হবে, ট্যাগ দিতে হবে, এগুলো সব কিছু আপনাকে এখান থেকে ঠিক করে নিতে হবে।
গাইস এখানে আমরা শর্টে যাবো, শর্টে যাওয়ার পর আমরা এখানে শর্ট লিখলাম, প্রথমে শর্ট লেখার পর আমরা এখানে হ্যাশ দিব, দেওয়ার পর আপনি আপনার যে টাইটেলটা সেটা আপনি এখানে লিখে দিবেন। ওকে, তো আমি আমার যে টাইটেলটা সেটা আমি এখানে লিখছি, আপনি আপনার টাইটেলটা লিখে দিবেন। তো গাইস এখানে দেখেন আমি কিন্তু এখানে টাইটেল লিখে দিছি। টাইটেল লেখার পর আপনি এখানে লিখবেন হচ্ছে আপনার যে মানে আপনি যে ভিডিওটা তৈরি করছেন যে টপিকের উপরে, সেই টপিকের টাইটেলটা আপনি এখানে লিখবেন। মানে আপনার যে কন্টেন্টটা, মানে আপনি যে ভিডিওটা তৈরি করছেন যেই কন্টেন্টের উপরে, মানে যে টপিকের উপরে, সেই টপিকের উপরেই আপনি কি করবেন, এখানে টাইটেলটা লিখবেন। মানে শর্ট দেওয়ার পর আপনি এখানে টাইটেল লিখবেন। লেখার পর আপনার টাইটেল লেখা শেষ হয়ে গেলে এখানে আবার হ্যাশ দিবেন। হ্যাশ দেওয়ার পর আপনি কি লিখবেন, এখানে ট্রেন্ডিং লিখবেন। ওকে, তো এখান থেকে আমি লিখতেছি ট্রেন্ডিং। তো ট্রেন্ডিং লিখবেন, তারপর আরও মানে চাইলে আরও টাইটেল লিখতে পারেন এবং এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, এবং আপনি কিন্তু 100 কিওয়ার্ড পর্যন্ত লিখতে পারবেন। মানে 100 কিওয়ার্ড লিখতে পারবেন এখানে, তার উপরে কিন্তু লিখতে পারবেন না। তো এগুলো আপনি দিবেন। দেওয়া হয়ে গেলে আপনি কি করবেন, এই টাইটেলটাই সুন্দর করে আপনি কি করবেন, মানে কপি করে নেবেন। ওকে, আমি এখান থেকে কপি করে নিচ্ছি। তারপর কি করবেন, নিচে দেখতে পাবেন অ্যাড ডেসক্রিপশন নামে একটা অপশন কিন্তু দেখতে পাবেন। ওকে, তো এখান থেকে আমি কি করব, অ্যাড ডেসক্রিপশন অপশনে ক্লিক করব এবং যে টাইটেলটা আমরা কপি করেছিলাম সেটা আমরা এই জায়গায় পেস্ট করে দিব। পেস্ট করা হয়ে গেলে আমাদের এখানে কাজ কমপ্লিট। তারপর এখান থেকে আমরা একটু মানে নিচে আসবো, আসার পর মানে ডেসক্রিপশন বক্সেই আমরা কি করব, একটু মিনিমাইজ করে একটু নিচে আসবো। আসার পর আমরা কিন্তু এখানে আমরা ট্যাগ দিতে পারি। তো ট্যাগটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি, ট্যাগটা আসলে কি এটা আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিচ্ছি। তো ট্যাগটা হলো আপনার যে ভিডিওর যে অনুযায়ী, সেই অনুযায়ী আপনি এখানে ট্যাগ দিতে পারেন ডেসক্রিপশন বক্সে। ওকে, তো ডেসক্রিপশন বক্সে দেবেন, আমি আপনাদেরকে এরকম করে লিখবেন হচ্ছে ইওর কোয়ারি, মানে এটা লিখতে পারেন, বা আপনার হচ্ছে কিওয়ার্ড ইনকারেক্ট এটা লিখতে পারেন। তো আপনি এখানে চাইলে এখানে লিখতে পারেন হচ্ছে ইওর ইনকোয়ারি, তো এটা দিতে পারেন। দেওয়ার পর আপনি কি করবেন, এখান থেকে দেওয়ার পর এটা লেখার পর নিচে আপনি আপনার যে ভিডিও অনুযায়ী যে টপিকগুলো বা মানে আপনার যে টপিক, সেই টপিকের উপরে আপনি এখানে ট্যাগগুলো বসায় নেবেন সুন্দর করে। ওকে, তো বেশি করে ট্যাগগুলো বসায় নেবেন। যে যেমন ধরেন আমি এখানে লিখতেছি ইউটিউব হেল্প, তারপর লিখলাম আমি নিচে লিখলাম হচ্ছে ইউটিউব শর্ট ভিডিও কীভাবে আপলোড করে, এগুলো আপনি এখানে সুন্দর করে লিখে নেবেন। আমি দেখানোর ক্ষেত্রে আপনাদেরকে দেখাই দিচ্ছি। তো এগুলো লেখা হয়ে গেলে আপনি এখান থেকে ব্যাগে আসবেন। আসার পরে এখান থেকে কী করবেন, এই যে এখানে দেখতে পাবেন মোর নামে অপশন ট্যাগ, তো ট্যাগ অপশনে ক্লিক করবেন এবং এখানে আপনি একটা ট্যাগ বসায় নেবেন। তো আপনি আপনার ভিডিওর মানে যেই টপিক অনুযায়ী, সেই টপিক অনুযায়ী আপনি এখানে ট্যাগ বসায় নেবেন। ওকে, তো আমি এখানে লিখছি ইউটিউব হেল্প, আমি এখানে লিখলাম ইউটিউব হেল্প। মানে আমি দেখানোর ক্ষেত্রে কিন্তু আমি কম লিখতেছি। ওকে, আপনি এগুলো করবেন না, আপনি আপনার মনের মতন করে এখানে বসায় নেবেন। আমি জাস্ট আপনাদেরকে জায়গাগুলো দেখে দিচ্ছি আপনাকে কোন কোন জায়গায় কীভাবে বসাতে হবে। ওকে, তো এগুলো মানে দেওয়া হয়ে গেলে আপনি এইখানেই আপনি আপনার যে চ্যানেলের নামটা সেটা আপনি এখানে বসায় দেবেন। ওকে, তো আমি আমার যে চ্যানেলের নামটা সেটা আমি এখানে বসায় নিচ্ছি। নিয়ে আপনার এখানে সবগুলো ট্যাগ বসায় নেওয়া হয়ে গেলে আপনি কি করবেন, এখান থেকে এই যে উপরে দেখতে পাবেন সেভ নামে অপশন, এগুলো আগে সুন্দর করে সেভ দিবেন। তো সেভ দেওয়া হয়ে গেলে আপনি কি করবেন, এখান থেকে আবারও এই পেন্সিল আইকনে ক্লিক করার পর এটাকে পাবলিশ করতে পারেন। এই জন্য এখান থেকে এই যে এই অপশনে ক্লিক করবেন। তারপরে এখান থেকে উপরে দেখতে পাবেন পাবলিক নামে অপশন, গাইস এখান থেকে পাবলিক অপশনে ক্লিক করবেন। তারপরে এখান থেকে ব্যাগে আসবেন এবং এখান থেকে উপরে দেখতে পাবেন সেভ নামে অপশন, গাইস এখান থেকে কি করবেন, সেভ অপশনটাতে ক্লিক করবেন। সেভ অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনি যে শর্ট ভিডিওটা আপলোড করেছিলেন সেটা কিন্তু আপনার এখানে কিন্তু পাবলিক হয়ে যাবে বা পাবলিশড হয়ে যাবে আপনার চ্যানেলে। ওকে, তো আপনি চাইলে কিন্তু এইভাবেই আপনি আপনার যে শর্ট ভিডিওগুলো আছে সেগুলো কিন্তু আপলোড করতে পারবেন। ওকে, তো গাইস ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এবং ভিডিও থেকে যদি আপনি বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে তাও আপনি কমেন্ট বক্সে জানাতে একদমই ভুল করবেন না। এবং আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ গাইস অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকন আছে ওখানে ক্লিক করতে একদমই ভুল করবেন না, এরকম টেক ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা বেশি লং করবো না, এখানেই ভিডিওটি শেষ করতেছি। আল্লাহ হাফেজ।